হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আর এস আগরওয়াল স্যারের বর্গমূল চ্যাপ্টার থেকে অঙ্ক করছিলাম। আজকে আমরা 131 থেকে 145 আরও 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করব। তার আগে তোমাদেরকে বলবো, সমস্ত অঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। একটা কথা বলবো, যদি তোমরা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলি আর এস আগরওয়াল স্যারের বইটা খুব ইম্পর্টেন্ট হবে। বিশেষ করে এই যে স্কোয়ার রুট যে ব্যাপারটা আছে, স্কোয়ার রুট, এরপরে সিম্পলিফিকেশন আর সেই সঙ্গে নাম্বার সিস্টেম খুব জরুরি। ঠিক আছে, নাম্বার সিস্টেম আর এইগুলি খুব বেশি জরুরি। আর একটা আছে ফ্র্যাকশন, ঠিক আছে, ভগ্নাংশ। এই চারটে চ্যাপ্টার যেটা আছে তোমাদের আর এস আগরওয়াল স্যারের বইয়ে, এই চারটি পুরো মুখস্থ করে নাও। ঠিক আছে, অনেক বেশি হেল্পফুল হবে যদি প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ। এছাড়া ডাব্লিউবিপি বা অন্যান্য পরীক্ষার জন্যও কাজে দেবে, রেলওয়ে বলো বা ব্যাংকে বলো। কিন্তু যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো স্কোয়ার রুট, কিউব রুট, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম এবং ফ্র্যাকশন, এই চারটে চ্যাপ্টার ভালো করে করবে। এগুলো কিন্তু খুব উপকারে আসবে তোমাদের প্রাইমারির ক্ষেত্রে। ওকে, চলো আজকের সলিউশনে যাব। আজকের দেখো 131 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 5 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 4 রুট 3, এটার ইকুয়াল টু যদি a প্লাস বি রুট 3 হয়, তাহলে a এবং b এর মান কত হবে। দেখো দেওয়া আছে 5 প্লাস 2 রুট 3, নিচে দেওয়া আছে 7 প্লাস 4 রুট 3। তো আমরা সিম্পলি করণী নিরসন করব। নিচেরটার করণী নিরসন করতে গেলে কি করতে হবে, ঠিক উল্টো দিয়ে, প্লাসে আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর সেটা উপরেও গুণ হয়ে যাবে 7 মাইনাস 4 রুট 3। এখন সিম্পলি আমরা যদি উপরটা গুণ করে দিই, তো 5 সাথে 35 পাবো, মাইনাস 20 রুট 3, 20 রুট 3 মানে 5 আর 4 রুট 3 গুণ। এবার 2 রুট 3 আর 7 গুণ করলে প্লাস 14 রুট 3, আর মাইনাস প্লাসে গুণ করলে 2 রুট 3 আর 4 রুট 3 গুণ করলে কত হবে, 2 4 8 আর রুট 3 3, 8 3 24। ঠিক আছে, যদি তোমরা এই দুটি গুণ করো, তো 2 আর 4 গুণ করলে 8 হয়, আর রুট 3 গুণ করলে 3 হয়, তো 8 আর 3ও গুণ হয়ে যাবে, মানে 24 পাবো। নিচে আমরা কি পাচ্ছি, নিচে আমরা দেখো সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসছে। তো 7 স্কোয়ার মানে 49 মাইনাস বি স্কোয়ার, এটা যদি স্কোয়ার করো, তো 4 স্কোয়ার করলে 16, আর রুট 3 স্কোয়ার করলে রুট 3 হয়, তো 16 আর 3 হয়, 16 3 হচ্ছে 48। ওকে, তাহলে ওখান থেকে আমরা কি পাবো, আমরা দেখো 35 থেকে 24 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাই 11, মাইনাস 20টি রুট 3 থেকে 14টি বিয়োগ করলে 6টি রুট 3 থাকে, আর নিচে 1 আসছে, তো দেওয়ার দরকার নেই। এই পুরোটা সমান কি ছিল, এই পুরোটা সমান ছিল a প্লাস বি রুট 3 ছিল। দেখো মিলছে না, অনেকটাই এই মিলছে। তো a সমান 11 পাচ্ছি, আর এখানে প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস। তো করবোটা কি, না 11 রেখে দেবো, এটা প্লাস দেবো, প্লাস দিলে এটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা প্লাস লিখতে পারি, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস চলে আসে। তাহলে যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে a সমান হচ্ছে 11, তো a ইকুয়াল টু 11, আর b এর সঙ্গে তুলনা করলে b সমান মাইনাস 6 আসছে, b হচ্ছে মাইনাস 6, তো b ইকুয়াল টু মাইনাস 6। তো এটা হবে আমাদের অ্যান্সার। দেখো অপশন সি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রুট 2 এর মান দেওয়া আছে, আর এটার বর্গমূল কত হবে সেটা বের করতে বলেছে। দেখো বর্গমূল, আচ্ছা বর্গমূল আমরা পরে করব, আগে কি করব, 2 মাইনাস 1 দেওয়া আছে, আর দেওয়া আছে রুট 2 প্লাস 1। তো আমরা এখানটা যদি মাইনাসটা গুণ করে দিই, রুট 2 মাইনাস 1, তাহলে উপরেও আবার রুট 2 মাইনাস 1 হবে। তো আমি এটা অলরেডি আছে, তো দুটি যদি একসঙ্গে গুণ হয়, তো স্কোয়ার হয়ে যায়। তাহলে উপরে আমরা পাচ্ছি রুট 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে দেখো স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ার করলে 2, আর এটা স্কোয়ার করলে 1, বিয়োগ করলে একই থাকে, নিচে 1 তো দেওয়ার দরকার নেই। এবার বর্গমূল বলেছে, তো আমরা এবার বর্গমূলটা দেব। তাহলে স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, থাকবে রুট 2 মাইনাস 1। এখন রুট 2 এর মান আমরা জানি 1.414 মাইনাস 1, তার মানে এখান থেকে যদি 1 বিয়োগ করো, তো 0.414 এটা থেকে যায়। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। রুট 3 মান দেওয়া আছে, তাহলে এই পুরো রাশিটার মান কত হবে এটা বলেছে। এসএসসি 2007 এসেছিল। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কি দেওয়া রয়েছে, উপরে আছে 3 প্লাস রুট 6, নিচে কি আছে রুট 5, এটা ভাঙা যায় না, তো এটা রেখে দাও, 5 রুট 3 মাইনাস, এখানটা ভাঙা যায়, 12 মানে 4 3, 4 3 12, 4 এর জন্য 2 বেরিয়ে আসবে, তো এই 2 2 গুণ হলে 4 হয়, আর রুট 3 থেকে যাবে, তো 4 রুট 3। ওকে, তারপর মাইনাস দেওয়া আছে 32, মানে 16 ইন্টু 2, 16 2 32, 16 জন্য 4 বেরিয়ে আসে, আর রুট 2 থেকে যাবে।
প্লাস 50 মানে 25 2 50, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর √2 থেকে যাবে। ওকে, তো উপরে রয়েছে 3 প্লাস √6, নিচে রয়েছে কি দেখো 5টি √3 থেকে 4টি √3 বাদ দিলে একটি √3 থাকে, আর 5টি √2 থেকে 4টি √2 বিয়োগ করলে এখানেও একটি √2 থাকে প্লাসে। উপরটাতে √3 কমন নাও কিংবা নিচেটায় √3 গুণ করো, একই জিনিস। উপরে √3 কমন নিয়ে নাও, তো 3 থেকে √3 কমন নিলে √3 পড়ে থাকে, আর √6 থেকে √3 কমন নিলে √2 পড়ে থাকে, আর নিচে তো রয়েছে অবশ্যই √3 প্লাস √2, তো এটা কেটে গেলে √3 পাই। √3 মান কত 1.732, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন যেটা দেওয়া আছে খুবই সিম্পল, আমরা সরাসরি মান বের করব। ওকে, সরাসরি করলে দেখো এখানে মাইনাস দেওয়া আছে মানে প্লাসটা নিচে হবে যদি কোঅর্ডিনেশন করি, আর উপরে প্লাস অলরেডি আছে, তো প্লাসের জন্য কি হবে এটা রুট হয়ে যাবে, তাই তো স্কোয়ার হয়ে যাবে, সরি রুট না স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে 4 মাইনাস b স্কোয়ার মানে হবে 3, তার মানে 1, তো নিচে 1 থাকবে, দেওয়ার দরকার নেই। প্লাস এটার ক্ষেত্রে প্লাসটা আছে, উপরে মাইনাসটা গুণ হবে, আর অলরেডি উপরে মাইনাসটা আছে, তো 2 মাইনাস √3 এটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে 1 আসছে, তো নিচে দেওয়ার দরকার নেই। প্লাস এটা কি হবে যদি মাইনাস প্লাসটা আছে মাইনাসটা গুণ করি তো উপরে হয়ে যাবে √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে a স্কোয়ার মানে 3 মাইনাস b স্কোয়ার মানে 1 অর্থাৎ 2, নিচে হয়ে যাবে 2। ওকে, কাটবো ভাঙবো না কি করব, চলো দেখাই যাক কি করা যায়। তো এটা যদি আমরা করি আচ্ছা এই পুরোটা দেখো, এই পুরোটা একটা ফর্মুলা আসছে, যদি দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার থাকে, তার মানে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। তো এখানে 2 ইন্টু a স্কোয়ার মানে 2a স্কোয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার 3, ঠিক আছে এটা পেলাম। প্লাস এটা থেকে কি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা একটু ভেঙে নিই আমরা, ঠিক আছে এটা ভেঙে নাও। a স্কোয়ার মানে 3 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2ab, 2ab তো 1 আছে, রুট এটা 3 থাকছে, তার মানে 4 মাইনাস 2 √3। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস, আচ্ছা এখানে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে 2 মাইনাস 2 √3 থাকে। ওকে, তাহলে এখানে বসাতে পারি 2 ইন্টু 2 মাইনাস 2 √3, ঠিক আছে ডিভাইডেড বাই 2, যেহেতু এখানে 2 ছিল, ঠিক আসছে মনে হয়। ওকে, এটা কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, এটা 7 আর 2 14 প্লাস 2, এই প্লাসে প্লাস আর প্লাসে মাইনাস মাইনাস 2 √3 এটা থাকছে, তার মানে থাকছে 16 মাইনাস 2 √3। ওকে, কিন্তু উত্তর তো একদমই নেই, কোথাও আমি ভুল করছি না তো? এটা 16 মাইনাস 2 √3, এটা আমার অ্যান্সার আসছে প্লাসই তো আসবে, 14 আর 2 16। আচ্ছা এখান থেকে শুধু 2 ছিল, ওকে এটা 2 √2 ছিল, ওকে 2 কমন নিলে শুধু √3 থাকবে, ওকে শুধু √3 থাকবে, তো এটাও হবে না, তার মানে 16 √3 এটা অ্যান্সার হবে 16 √3। ওকে 16 মাইনাস √3, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে ক্লিয়ার। এক জায়গায় দেখো সবসময় মিস করার চেষ্টা করবে না, আমি লাইভ ক্লাস করাচ্ছি, লাইভ রেকর্ডিং করছি, তো অবশ্যই মিস হয়ে যেতে পারে, তোমরা কিন্তু একটু সাবধানে করবে, মিস করবে না, মিস করলেই অসুবিধা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, আর এক্স প্লাস ওয়াই চেয়েছে, তো এই দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে বুঝতেই পারছো উপরে কি হবে, এর নিচে হবে এটা √5 মাইনাস √3, আর কমন নাও প্লাস করলে √5 প্লাস √3, এটা আমরা লসাগু পেলাম। এর মাইনাসের জন্য প্লাসটা উপরে গুণ হবে, অলরেডি প্লাস রয়েছে, তার মানে পাবো √5 প্লাস √3 তার হোল স্কোয়ার, প্লাস যেহেতু আমরা এই দুটি প্লাস করছি, ওকে তো প্লাসের জন্য মাইনাসটা গুণ হবে, আর উপরে অলরেডি মাইনাস আছে, তো √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা পাবো। এটা এখনই আমি একটা ফর্মুলা বললাম, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার মানে 5 প্লাস বি স্কোয়ার মানে 3 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মানে 5 মাইনাস বি স্কোয়ার মানে 3, তার মানে 2 থাকবে, নিচে হবে 2 2 2 কেটে দাও, তাহলে 5 আর 3 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সকলে?
খুবই সিম্পল, ফর্মুলাটা মনে রেখো, ঠিক আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটাই বসালাম জাস্ট। চলো নেক্সট কোশ্চেন। এরকমটা দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করে, এখানে গুণ রয়েছে, তো আমরা করবো কি, √2 আর এই √2 গুণ করবো। √2 গুণ করলে 2 হয়, আর এই দুটি যদি গুণ করি, বাকি দুটি যেটা আছে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে 3, ডিভাইডেড বাই নিচে দেখো √3 আর এই √3 গুণ করো, তার মানে 3 পাবে, ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তো a স্কোয়ার মানে 3 মাইনাস বি স্কোয়ার মানে 1, তার মানে পাবো 2। ওকে, এটা তো পাচ্ছি আমরা 2। তাহলে ইকুয়াল কি হলো, এই 2 আর 2 কেটে গেল, উপরে দেখো 4 মাইনাস 3 মানে 1, আর নিচে 3 থাকছে, তো 1/3, এটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সকলে? চলো নেক্সট কোশ্চেন। এর মানটা অনেক বড় হবে, তাই আমি এটা এখানে করাচ্ছি না, আমি শেষে তোমাদেরকে করাবো এটা, ঠিক আছে? অনেক বড় হবে এটা। কি করবে, এই 3টা আলাদা রাখবে আর এই দুটিকে আলাদা করে নেবে, নিয়ে করণীয় নিরসন করবে, তাহলে উত্তর আসবে। চলো নেক্সট কোশ্চেন। এটারও মান অনেক বড় হবে, কিন্তু করতে হবে। চলো কোনটা করা যায়, আচ্ছা এইটাকে আমরা নিয়ে নিই একটা আলাদা, আর এটাকে আমরা আলাদা নিয়ে নিই, ঠিক আছে? মাইনাস করলে এটা প্লাস হয়ে যায়, মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন চলে আসছে, তো এটা প্লাস হয়ে যাবে। ওকে, চলো তাহলে দুটি পাচ্ছি, একটা এটার সঙ্গে আছে, তো 1 ডিভাইডেড বাই √2 প্লাস √3 মাইনাস √5। এর করণীয় নিরসন করতে গেলে আমাকে কি হবে, তার দিয়ে গুণ করতে হবে, √2 মাইনাস √3 মাইনাস √5, তাহলে এটাই আমাকে গুণ করতে হবে উপরে, মানে √2 মাইনাস √3 মাইনাস √5, ঠিক? এটা একটা গেল, প্লাস এটাতে আছে কি না 1 ডিভাইডেড বাই √2 মাইনাস √3 প্লাস √5, এটা একটা। ওকে, তাহলে এর উল্টোটা কি হবে, √2 প্লাস √3 প্লাস √5। একটু ধৈর্য ধরে এই অঙ্কগুলো করতে হবে, তাছাড়া কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? √3 প্লাস √5। চল তাহলে আমরা কি পাচ্ছি, উপরটা আমরা পরে লসাগু করব, এখান থেকে আমরা পাচ্ছি √2 মাইনাস √3 প্লাস মাইনাস গুণ করতে হবে প্লাস √5 ডিভাইডেড বাই a স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস বি স্কোয়ার, এটা স্কোয়ার করো, ঠিক আছে? √3 মাইনাস √5, এটা √5, এটার স্কোয়ার করো, এটা স্কোয়ার করলে কত আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু √15। ওকে, মানে এটা পাচ্ছে 8 প্লাস 2 √15, 2 কমন নিলে 4 প্লাস √15। ওকে, দেখো এখানে আছে 2 মাইনাস 2 ইন্টু 4 প্লাস √15, এইটুকু পাচ্ছি, 2 কমন নিতে পারি এখান থেকে। ওকে, চলো দেখা যাচ্ছে পরে কি হয়, প্লাস এটার ক্ষেত্রে উপরে আছে √2 প্লাস √3 প্লাস √5, নিচে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস বি স্কোয়ার, এই পুরোটা কি পাবো না, এখানে মাইনাস ছিল প্লাস পাবো, মাইনাস ছিল এটা প্লাস পাবো, 8 মাইনাস হবে, এটা মাইনাস হবে। ওকে, এটা মাইনাস হবে, আমরা প্লাস পাবো, সরি এটা 2 মাইনাস 2 ইন্টু 4 প্লাস 15। ওকে, খুব হিজিবিজি, এর জন্যই এই অঙ্কগুলো একটু মুশকিল হয়ে যায়, খুব বেশি হিজিবিজি হয়ে যায়। কি করা যায়, এত দূর তো ঠিক আছে, এবার আবার লসাগু নিতে হবে, কিন্তু আমার মনে হয় আমি ভুল গেছি, √5টাকে আলাদা করতে হতো, তাহলে সুবিধা হতো। ওকে, চলো অঙ্কটি আমি বাদ দিয়ে দিলাম। নেক্সট, এই অঙ্কগুলো খুবই সোজা, একটা জিনিস মনে রাখবে, x এর মান যদি দেওয়া থাকে 7 মাইনাস 4√3, তাহলে 1/x এর মান কি হবে, সম্পূর্ণ সব সিম্পল মনে রাখবে, এই দুটির বর্গের পার্থক্য যদি 1 হয়, এই দেখো 7 এর বর্গ মানে 49 মাইনাস এটার বর্গ করো 16 আর 3 48 হয়, তাহলে 1 হচ্ছে,
তার মানে এই পুরোটা 1/x এর মান হবে 7 প্লাস 4√3, ঠিক আছে? উল্টো, এখানে মাইনাস হলে এটা প্লাস হবে। ওকে, এখন x প্লাস 1/x সমান কত হবে? তোমরা যদি না পারো তো এটা করণীয় নিরসন করো, তাহলে বুঝতে পারবে। করণীয় নিরসন করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? 1/x করলে 1 এটা হবে, করণীয় নিরসন করলে বুঝতে পারবে। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3 প্লাস 1/x এর মান হচ্ছে 7 প্লাস 4√3। এই প্লাসে মাইনাসে কেটে গেলে 7 7 14 আসছে, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। একটা অঙ্ক আমি পারলাম না, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ওকে, চলো এটা দেখো, x ডিভাইডেড বাই 1/x স্কয়ার চেয়েছে। প্রথমে আমরা x এর মানটা দেওয়া রয়েছে, তো 1/x এর মান তো পেয়ে যাই, আলাদা কোনো ব্যাপার নেই। এটা স্কয়ার করলে 9 আর এটা স্কয়ার করলে 8, তো 1 হয়, তো 1/x পাই। কিন্তু এখানে স্কয়ার দিয়েছে, তো কি করব? x এর যদি স্কয়ার করি তো এটারও স্কয়ার হয়ে যাবে। ওকে, তার মানে 9 স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 8 প্লাস 2ab, 2a মানে 2 3 6, আর 8 এর জন্য কি বেরিয়ে আসবে? 8 এর জন্য 8 মানে 2√2 হয়, ঠিক আছে? তাহলে 2 ইনটু a ইনটু b, 2 6 সরি ab 2 3 6, 6 2 8, 8√2 পাবো আমরা, ঠিক? তার মানে এখানে আমরা পাচ্ছি 17 প্লাস 8√2। এবার একটা জিনিস খেয়াল করো, এটা তো x স্কয়ারের মান পেলাম, তাহলে 1/x স্কয়ারের মান কত হবে? দেখি, 17 স্কয়ার হচ্ছে 289, আর এটা যদি 288 হয়ে যায় তাহলে পার্থক্য 1 আসছে। 8 স্কয়ার মানে 16, 8 স্কয়ার 64, আর 2 স্কয়ার হচ্ছে 4। 3 2 6, 6 2 12 হবে, সরি এটা 12 হবে, এটা 12 হবে। 2 3 6, 6 2 12। ওকে, 12 স্কয়ার মানে 144, আর √2 স্কয়ার মানে 2, তার মানে হচ্ছে 288। দেখো চলে এসেছে 288, এই দুটির বর্গের পার্থক্য 1 আসছে, মানে 1/x স্কয়ার হবে 17 মাইনাস 12√2, ঠিক? প্লাসের উল্টোটা হবে মাইনাসটা। তাহলে x এর স্কয়ারের মান পাচ্ছি 17 প্লাস 12√2 মাইনাস না প্লাস 1/x স্কয়ারের মান পাচ্ছি 17 মাইনাস 12√2। তাহলে এটা কেটে দিলে 34 হচ্ছে আমাদের অ্যান্সার, 17 প্লাস 17। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। চলো নেক্সট কোশ্চেন। এগুলো একটু কঠিন, ঠিক আছে? অতটা সহজ নয়, যতটা আমরা ভাবছি ততটা সহজ নয়, একটু কঠিন হয়েছে। চলো, আমাকে a এর মান এবং b এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। a স্কয়ার মানে আমরা এটা স্কয়ার করতে পারি, আর b স্কয়ার মানে এটা স্কয়ার করতে পারি, তাই তো? তাহলে আমরা a স্কয়ারের মান পাবো আলাদাভাবে, b স্কয়ারের মান পাবো আলাদাভাবে। এটা একটা নিয়ম, এটা করতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি √3 প্লাস √2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই √3 মাইনাস √2 তার হোল স্কয়ার প্লাস ওকে প্লাস আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি √3 মাইনাস √2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই √3 প্লাস √2 তার হোল স্কয়ার। ওকে, এখানে আমরা আলাদাভাবে ভাঙতে পারি কিংবা লসাগু করেও করতে পারি। সেই কোনটা করলে বেশি সুবিধা? লাইভ ক্লাস করলে ভালো হতো, তোমরা বলে দিতে পারতে। চলো আমি দেখে নিই কোনটা করলে বেশি সুবিধা। গুণ তো দেওয়া নাই, মাঝে প্লাস দেওয়া আছে, তাই তো? ওকে, এখানে আমরা স্কোয়ার না করেই করি, ঠিক আছে? স্কোয়ার না করে করাটাই বেটার হবে। প্রথমে রয়েছে √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2। যদি আমরা এটাকে প্লাস দিয়ে গুণ করি, √3 প্লাস √2, তাহলে উপরটা মাইনাস দিয়ে গুণ হবে, সরি প্লাস দিয়ে গুণ হবে মানে স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে উপরটা আমরা কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, 2ab গুণ করলে √6 পাই। নিচে আমরা কি পাচ্ছি না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তার মানে 1, a স্কোয়ার মানে 3 মাইনাস 1। ওকে, তাহলে উপরে পাচ্ছি 5 প্লাস 2 √6, নিচে 1 তো দেওয়ার দরকার নেই, এটা a এর মান পেলাম।
ওকে, এ এর মান পেলাম। তাহলে এ স্কোয়ার কি হবে, এ স্কোয়ার আমাদের এটার বর্গ হয়ে যাবে। ঠিক একইভাবে বি এর মান দেওয়া আছে √3 মাইনাস √2, নিচে আছে √3 প্লাস √2, তো মাইনাস দিয়ে যদি গুণ করে নিচেরটা √3 মাইনাস √2 দিয়ে, তো উপরেও গুণ হবে, আর দুটি হয়ে গেলে স্কোয়ার হয়ে যায়। তাহলে উপরে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 পাবো, তার মানে পাচ্ছি 5 মাইনাস 2√6। এবার বি স্কোয়ারের মানটা কত হবে না, এটা স্কোয়ার হবে। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখি, তো এ স্কোয়ার মানে হচ্ছে এটা 5 প্লাস 2√6 তার হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 5 মাইনাস 2√6 তার হোল স্কোয়ার। চিন্তা করো তো আমি কি বলেছিলাম না, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 20 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2 2 4 8 6 4 6 24। ওকে, তো বি স্কোয়ার মানে 24। তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 25 আর এটা হচ্ছে 49, তার মানে 98। এটা আমাদের অ্যান্সার হবে 98, 98। তো অ্যান্সার হবে অপশন বি। তো এভাবে করলে আমার মনে হয় সুবিধা হবে। ওকে, যদি এভাবে করো একটু সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন। এটা চেয়েছে, এটা পুরো মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার চেয়েছে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার চেয়েছে। এটা একটু যদি সাজিয়ে নিই আমরা, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, একটু সাজিয়ে নিলাম। আর এটা যদি সাজিয়ে নিই, তো আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আর এ বির মান বের করতে হবে। এ বির মান কিন্তু কোনাকুনি কেটে যাচ্ছে, এটা 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 কেটে যাচ্ছে, তো এ বির মান হচ্ছে, এ বি মানে এখানে যদি গুণ করে দাও তো উপর নিচে কেটে যায় মানে 1। এ বির মান তো আমরা সহজে পেয়ে গেলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। দেখো এ দেওয়া রয়েছে কত, √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1। তো আমরা প্লাস দিয়ে গুণ করব √5 প্লাস 1, তাহলে এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি 5 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2√5 ডিভাইডেড বাই 4 পাবো। এ স্কোয়ার মানে 5 আর বি স্কোয়ার মানে 1, তো এখানে 4 পাচ্ছি। তো আমরা পাচ্ছি 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। এটা রেখে দিই, চলো এটা রেখে দিই। স্কোয়ার আচ্ছা রাখবো না, 2 কমন নিয়ে, 2 কমন নিলে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 4, এই ছয় কেটে দাও 2 পাচ্ছি। এবার তো এটা তো এ স্কোয়ারের মান যদি বের করো, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হলে 4 হবে, বাস ঠিক আছে, এটা আমরা পেলাম। এর বি এর মানটা আমরা কি পাবো, বি সমান দেওয়া আছে √5 মাইনাস 1 আর নিচে দেওয়া আছে √5 প্লাস 1। যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা উপরটায় পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে √5 2√5, আর নিচে আমাদের সেই 4ই আসবে। তাহলে উপরে আবার সেই 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4, 2 যদি কমন নিই উপরে, তাহলে 3 প্লাস মাইনাস মাইনাস দেখছো মাইনাসে ভুল হয়ে যাচ্ছে, √5 ডিভাইডেড বাই 4, কাটলে নিচে 2 হয়। এবার একটা বি স্কোয়ার করলে এটা কি হয়ে যাবে না 3 মাইনাস √5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাবে যদি আমরা হোল স্কোয়ার করি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, এখানে করে দিই। এ স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস √5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3 মাইনাস √5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেখো 4 যদি আমি কমন নিই তো উপরটা যোগ হয়ে যায়, আর সেটা মানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তার মানে কত আসছে, 2 ইন্টু এটা হচ্ছে 14, 14 2 28, 28 বাই 4 তার মানে হচ্ছে 7। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম 7। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 7 প্লাস এ বির মান ছিল 1, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 7 মাইনাস এ বির মান হচ্ছে 1। তার মানে 7 আর 1 যোগ করলে 8, আর নিচে 7 আর 1 বিয়োগ করলে 6, তার মানে 4/3 এটা হবে আমাদের অ্যান্সার। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? কঠিন নয় অঙ্কগুলি, কিন্তু সময় সাপেক্ষ, তো একটু ধৈর্য ধরে করবে, নাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। ওকে, চল নেক্সট আমরা কি করব, নেক্সট এটার মান চেয়েছে কত হবে। এটার মান যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে আমরা সেই দ্বিঘাত সমীকরণ যেটা হয় সেটা করব। এটা সমান x আছে, তো এর যদি স্কোয়ার করে দিই তো এর রুটটা উঠে যায়, মানে x এর স্কোয়ার সমান কি পাবো 1 প্লাস এই পুরোটা আবার 1 প্লাস রুট আন্ডার 1 প্লাস ডট ডট ডট। তো এটার মানও তো x, তার মানে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস x। এটার মান যেহেতু x পুরোটা ডট 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 চলে গিয়েছে, x একদিকে নিয়ে আসলে x স্কোয়ার
মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য। এটা দ্বিঘাত সমীকরণ পাই, এখানে কিছু নেই মানে এটা এ, এটা হচ্ছে বি, এর যে ঘাত সেটা বি, আর এটা সি আমরা ধরি, তাই তো? তাহলে দ্বিঘাত সমীকরণটা কি আছে না, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার, তাই তো? আমি ভুল করছি না তো? প্লাস মাইনাস রুট আন্ডার কি হবে না বি স্কোয়ার, ভুলেই গেলাম মনে হচ্ছে আমিও, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যত সম্ভব ফোর এসি, ঠিক, ফোর এসি ডিভাইডেড বাই তোমার ডিভাইডেড বাই কত হয়, 2 ডিভাইডেড বাই 2। ওকে, আর দ্বিঘাত সমীকরণের নিয়মটা যদি ঠিক না হয় তোমাকে বলে দিও, ঠিক আছে? আমি হয়তো ভুলে গিয়েছি। এখানে মাইনাস বি, মানে মাইনাস বি এর মান কত, বি এর মান এখানে 1 রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে, তো মাইনাস 1, ওকে, প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার, বি মানে হচ্ছে, আচ্ছা বি এখানে হবে শুধু বি, ঠিক আছে, এখানে শুধু বি হবে, আর বি এর মানই হচ্ছে মাইনাস 1, তো মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে প্লাস 1 ইন্টু সি মানে হচ্ছে প্লাস 1, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার, এটা মানে হচ্ছে 1 মাইনাস 4। আচ্ছা এখানে কোথাও আমি ফর্মুলাতে ভুল করে বসছি, বুঝলি তো? ফর্মুলাতে ভুল করেছি, কিংবা এদিকে কোথাও ভুল করেছি, এটা প্লাস 1 ছিল, এদিকে আসলে মাইনাস, এখানে মাইনাস 1 হবে, তো সি এর মান মাইনাস 1 হবে, ওকে, তো মাইনাস মাইনাসে প্লাস 4 হবে ডিভাইডেড বাই 2। তার মানে আমরা পাচ্ছি যদি প্লাসটা নিই, যেহেতু দ্বিঘাত সমীকরণ এটা প্লাস রয়েছে এগুলোতে, তো আমাদের নেগেটিভ আসবে না, তার মানে মাইনাস 1 প্লাস রুট আন্ডার 5 ডিভাইডেড বাই 2 এটা আসবে। দেখো এটা কোথায় আছে, কোথায় আছে, চলো এটা তো পাচ্ছি না কোথাও, তো আমি ফর্মুলাতে ভুল করে বসে আছি, দ্বিঘাত সমীকরণ আমি ভুলে গিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে ক্লাস শেষ করলাম। এই কোশ্চেনটা একই সেম নিয়মে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ ফর্মুলাটা আমারই মনে নেই, তো কি করবে, তাহলে তার অ্যান্সার বের করা মুশকিল, তাই না? দ্বিঘাত সমীকরণটা একবার দেখে নিই, বুঝলে, এক সেকেন্ড দাঁড়াও, দেখলে আমি বুঝতে পারবো। ওকে, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত 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 সমীকরণ ফর্মুলা, ওকে, এটা হয়, ইমেজে যাই, ইমেজ বলছে কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দেখো আমি কত জায়গায় বলতে পারছি, ওকে, চলো তাহলে এটা আমরা সমাধান করি, তাহলে বুঝতে পারবো, ওকে। তাহলে এই পুরোটা যদি আমরা x ধরে নিই, তো x স্কোয়ারের জন্য কি হবে, এদিকে বড় রুট উঠে যাবে, মানে আমরা পাবো x স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস রুট আন্ডার এটা 2 প্লাস রুট 2 প্লাস ডট 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 এটা চলে আসছে, তার মানে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস এক্স, তো x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের কী ছিল, আমাদের ফর্মুলা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে ফর্মুলা বসালে মাইনাস, এখানে বি মানে হচ্ছে 1 মাইনাস 1, তো বি মানে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে প্লাস 1, সি মানে হচ্ছে মাইনাস 2, ওকে, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ মানে হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস মাইনাস রুট আন্ডার, এখানে হচ্ছে 1 মাইনাস, আচ্ছা প্লাস হয়ে যাবে 1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, তার মানে 1 প্লাস মাইনাস রুট আন্ডার 9 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1 প্লাস, আচ্ছা প্লাসটা নেব যেহেতু সবগুলো প্লাস আছে, 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2
সমান হচ্ছে 4/2, অর্থাৎ 2 হচ্ছে অ্যান্সার। ঠিক করলাম? একবার দেখে নিও, ঠিক আছে? আমি জানি না আমি ঠিক করলাম কিনা, তোমরা একটু দেখে নিও এর অ্যান্সারটা। 2 হবে সঠিক উত্তর, ঠিক আছে? আর চলো লাস্ট অঙ্কে যাবো। তো লাস্ট অঙ্কটার সমাধান আমি আজকে করছি না, একই নিয়ম, তোমরা দেখে নিও এর মান কত হবে। দ্বিঘাত সমীকরণে বসিয়ে দিলে এর মান চলে আসবে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণে এর মান চলে আসবে, তোমরা তখন অ্যান্সারটা অনায়াসে করতে পারবে, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। আর আজকের অঙ্কগুলো কঠিন, ঠিক আছে? খুব সহজ নয়, যদি প্র্যাকটিস না থাকে তো ভুলে যাবে। আমিও কিছুদিন প্র্যাকটিস না করাতে আমিও ভুলে যাচ্ছি। তো তোমরা অবশ্যই মনে রাখবে। আর যেহেতু তোমরা প্রাইমারি হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না কেন, সবগুলো একটু সাবধানে করবে, না হলে অঙ্ক ভুল হয়ে যায়, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।